আজকে আমরা বাংলা মিডিয়াম ক্লাস 6 এ ইংলিশ বিষয়ে আলোচনা করব। Today I am talking about an important chapter of first nominal examination, that is tense. Tense means ক্রিয়ার কাল। Tense is the time of a verb's action or state of being. এই টেস্ট চ্যাপ্টারটি এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের ভবিষ্যতে 7, 8, 9, 10, 11, 12 যখনই তোমরা গ্রামার কিছু করতে যাবে তো তোমাদের টেন্স লাগবে। তো আজকে আমি যতটা পারছি সহজে তোমাদের প্রত্যেকটা টেন্স বুঝিয়ে দিচ্ছি এবং এক্সাম্পল সহ মেইন যেটা স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে স্ট্রাকচারটা জানলে তোমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমরা কোশ্চেন লিখে থাকবে, প্রবাবল প্রশ্নতে টেন্সের উপরে স্ট্রাকচার দিয়ে দিয়েছে, মানে স্ট্রাকচারের উপর বেসিস করে তোমাদের সলভ করতে হবে। তো স্ট্রাকচারটা কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে। দেখো টেন্স কি মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। টেন্সেস আর থ্রি টাইপস। First, present tense, মানে বর্তমান কাল। সেকেন্ড, past tense, অতীত কাল। 3 নম্বর, future tense। ভবিষ্যৎ কাল। এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চারটে করে ভাগ করা যায়। তার মানে আমাদের টোটাল 12টা টেন্স শিখতে হবে। কাজটা হচ্ছে আমাদের 12টা টেন্স শিখতে হবে। 12টা টেন্সের স্ট্রাকচার ভালো করে মেমোরাইজ করে রাখতে হবে, যাতে পরীক্ষার সময় আমাদের যে টেন্স দিক না কেন সেই টেন্স থেকে আরেকটা টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি, পরিবর্তন করতে পারি। তো আজকে আমরা প্রথম আলোচনা করব প্রেজেন্ট টেন্স। দেখো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। এই টেন্সের প্রথম ভাগটি হলো সিম্পল প্রেজেন্ট, যার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট বলতে কি বলে সহজে একটু বোঝাই। বর্তমানে কোনো কাজ হয়, কোনো চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ, কোনো ডেইলি হ্যাবিট মানে রোজকার কোনো কাজ, অথবা অতীতের কোনো বিষয় এমনভাবে এক্সপ্রেস করা হয় যেন কাজটা এইমাত্র হয় বোঝায়। যেরকম আমি একটা গল্পে দেখে থাকি। উদাহরণ দিচ্ছি, চারটে যা বললাম চারটে বিষয় আমি একটা করে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন সোমা সিংস এ সং, সোমা একটি গান। বর্তমান, দ্য সান রাইজেস in the east, universal truth, Saurabh takes exercise daily in the morning, এটা রোজকার কাজ বলেছে, ডেইলি হ্যাবিট বলেছে। 4 নম্বর, দ্য কিং অশোকা proclaims himself as an emperor, The king Ashoka proclaims himself as an emperor. তো আমরা এই চারটি উদাহরণ দিলাম। এবার এখান থেকে আমরা স্ট্রাকচারটা শিখব। তো যেটা আমাদের সবথেকে বেশি দরকার যে স্ট্রাকচারটা মেমোরাইজ করা।
সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট অর বেস ফর্ম প্লাস অবজেক্ট অর আদারওয়াইজ। এই প্রশ্নের কথা বলে রাখি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা অ্যাড করব। সেকেন্ড যে টেন্সটা আসছে সেটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য আদার নেম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। সেকেন্ড টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস or present progressive। দেখো বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে যে কাজ হয় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। সহজ উদাহরণ দিচ্ছি, আই এম সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইছি। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম প্লাস ই প্লাস আর, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট or others। Subject plus am plus verb plus ing plus object or others। থার্ড যে টেন্সটা আসছে সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ হয়ে গিয়েছে বাট কাজটার ফল এখনো রয়ে গেছে। এনি ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাট দ্য রেজাল্ট স্টিল এক্সিস্ট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট। ইয়াছি বা ইয়াছে বোঝালে এই টেন্সটি ব্যবহার করা হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ watched the match। ওই ম্যাচটি দেখেছি। I have watched the match। Grandmother has told me a story। তো দেখো আমি ম্যাচটি দেখেছি, ম্যাচটা কি দেখেছি, ম্যাচের গল্পটা কি ছিল মনে আছে, ঠাকুরমা আমাকে একটা গল্প বলেছেন, কি গল্প বলেছেন সেটা মনে আছে। তো এর স্ট্রাকচারটা কি এটা তোমাকে মুখস্থ করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ or had প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট or others। বোঝা গেছে? সাবজেক্ট হ্যাজ or have, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট or others। ফোর্থ যে টেন্সটা আসছে সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলছে, মানে কাজটা এখনো শেষ হয়নি, তো এরকম বোঝালে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সহজ উদাহরণ। আই হ্যাভ বিন সাফারিং from fever for a week. আমি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, they have been playing for an hour. তারা 1 ঘন্টা ধরে খেলছে, তো খেলাটা 1 ঘন্টা আগে শুরু করেছে বাট এখনো খেলে যাচ্ছে। তো এই স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট और others। বুঝে গেছে প্রত্যেকে? তো আমাদের প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ হয়ে গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট টেন্স, মানে অতীতকাল। তো পাস্ট টেন্সেরও আমাদের 4টে ভাগ শিখতে হবে। পাস্ট টেন্স মানে অতীতকাল। প্রথম আসছি পাস্ট ইনডেফিনিট और সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট और पास्ट इंडेफिनिट। অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝালে যে টেন্স হয় সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। যেমন এক্সাম্পল দিচ্ছি, আই স এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। হি ড্রিউ এ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। তো এই দুটো কাজে দেখা যাচ্ছে এটা অতীতে ঘটেছিল বলছে। তো এই স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট और others। नेक्स्ट আমরা শিখব पास्ट कॉन्टिन्यूअस और पास्ट प्रोग्रेसिव टेंस। पास्ट कॉन्टिन्यूअस और पास्ट प्रोग्रेसिव टेंस। দেখো এই পাস্ট কন্টিনিউয়াস ব্যাপারটা কি? অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বা ঘটছিল বোঝালে যে টেন্স হয়। যেমন আমি বললাম I was reading the novel, আমি নোবেলটি পড়ছিলাম,
ওয়াজ সিঙ্গিং, সে গান গাইছে বা সে গাইছে। সি ওয়াজ সিঙ্গিং এ সং, সে গান গাইছে। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ or were plus verb plus ing plus object or others। বুঝা গেছে? তো আমরা পাস্ট টেন্সের সেকেন্ড ভাগটা শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট টেন্সের আমরা 3 নম্বর ভাগটা শিখব, যেটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। খুব ইম্পর্টেন্ট একটা টেন্স পাস্ট পারফেক্ট, অনেক ব্যবহার হয়। দেখো, অতীতে মানে পাস্টে কোনো কাজ হওয়ার আগে যদি আরেকটা কাজ হয়েছিল বোঝে, মানে একটা কাজ হওয়ার আগে যদি আরেকটা কাজ হয়েছিল বোঝে, তো এক্ষেত্রে whichever is more past, আগে যেটা মানে বেশি আগে ঘটেছে, দুটো অতীতের ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে সেটাই হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেছে। The patient had died. The patient had died before the doctor came. তো আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে এটাও একটা পাস্ট টেন্স, এটাও একটা পাস্ট টেন্স, কিন্তু ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেছে, তার মানে এইটা মোর পাস্ট। তো এটাই হচ্ছে যেটা আগে ঘটবে, দুটো পাস্টের মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই স্ট্রাকচারটা কি? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। The sun had set before we returned. আমরা ফেরার আগে সূর্য অস্ত গিয়েছিল, তো সূর্য আগে অস্ত গিয়েছিল, the sun had set, তো had set টা এখানে পাস্ট পারফেক্ট। তো আমাদের স্ট্রাকচারটা শিখতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি ভার্বের তিন ধরনের ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এই থার্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট অর আদার্স। তো আমাদের পাস্ট পারফেক্ট হয়ে গেল। এবার আমাদের পাস্ট টেন্সের যে লাস্ট ওয়ান, যেটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা অনেক স্টুডেন্টের কাছে প্রবলেম হয়, তো সেটা আমরা শিখব। চার নম্বর পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, অতীতে কোনো একটি কাজ হওয়ার আগে আরেকটা কাজ হচ্ছিল বা চলছিল যদি বোঝায়, একটা কাজ হওয়ার আগে যখন আরেকটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝায়, তখন সেক্ষেত্রে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা অতীতে হচ্ছিল। একটা এক্সাম্পল দিচ্ছি, মাদার হ্যাড বিন কুকিং বিরিয়ানি
যে মা বিরিয়ানি রান্না করছে, তো মাদার হ্যাড বিন কুকিং বিরিয়ানি, যে হ্যাড বিন কুকিং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, the students had been talking when the teacher came। যখন শিক্ষক এলেন তখন কি দেখলেন যে ছাত্ররা কথা বলছে, তো হ্যাড বিন টকিং এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের স্ট্রাকচারটা শিখতে হবে। তো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা শিখছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার্স। আমরা পাস্ট টেন্সের চারটে ভাগ শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 3 নম্বর যে মেক টেন্স, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকালের আন্ডারে চারটে ভাগ আমরা শিখব। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ফার্স্ট সিম্পল ফিউচার or future indefinite। দেখো ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বোঝালে যে টেন্স হয় সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। যেমন আমি বললাম আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। হি উইল প্লে দ্য ম্যাচ, হি উইল প্লে দ্য ম্যাচ, সে ম্যাচটা খেলবে। তো এই দুটো ঘটনাই ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতে হবে, তো এটা বোঝানো হচ্ছে, তাই জন্য এটা সিম্পল ফিউচার অর ফিউচার ইনডেফিনিট। তো আমাদের এবার এই স্ট্রাকচার শিখতে হবে। দেখো ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচারের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অর উইল অর শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অর আদার্স। ফিউচার টেন্সের সেকেন্ড ভাগটার নাম হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এটা বোঝা গেছে? সিম্পল ফিউচারের স্ট্রাকচারটা আমি আবার বলে দিচ্ছি, সাবজেক্ট উইল অর শ্যাল, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অর আদার্স। সেকেন্ড ভাগ ফিউচার কন্টিনিউয়াস। দেখো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে বোঝায়, মানে ভবিষ্যতে কোনো কাজটা কন্টিনিউয়াসলি হবে, তো সেটা বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি বললাম I shall be doing the work
আমি কাজটা করতে থাকবো। I shall be doing the work, আমি কাজটা করতে থাকবো। Ram will be reading the book, রাম বইটা পড়তে থাকবে। তো এটা ভবিষ্যতে কোনো কাজটা চলতে থাকবে, তো এটা এই জন্যই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের এই স্ট্রাকচারটা শিখতে হবে। দেখো ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট or other words। বুঝা গেছে? তো ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা আমি আবার বলে দিচ্ছি। সাবজেক্ট উইল অর শ্যাল, বি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এই যে 12টা টেন্সের স্ট্রাকচার আজকে আমি লিখে দেবো, স্ট্রাকচারগুলো তোমরা সবার আগে মুখস্থ করবে। যদি স্ট্রাকচার মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় যখন পরিবর্তনগুলো করতে দেবে, একটা তোমাকে সেন্টেন্স দিয়ে দেবে, তার পাশে তোমাকে লিখে দেবে কি করতে হবে, সেটাকে তুমি সহজেই করতে পারবে। তাই স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখবে। এবার আমরা 3 নম্বর যে টেন্সটা শিখবো সেটার নাম হচ্ছে ফিউচার টেন্সে। আমরা যে 3 নম্বর টেন্সটা শিখবো সেটার নাম হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। দেখো ভবিষ্যতে কোন একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হয়ে থাকবে বা ঘটে থাকবে বোঝালে এই টেন্সটি হয়। ভবিষ্যতে কোনো একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হয়ে থাকবে বা ঘটে থাকবে বোঝালে এই ফিউচার পারফেক্ট টেন্সটি ব্যবহার করা হয়। যেমন আমি বললাম I shall have completed the work when you come। তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো। তুমি আসার আগে আমি কাজটি করে থাকবো মানে ভবিষ্যতে একটা কাজ হবে, সেই কাজটা হওয়ার আগে আরেকটা কাজ হয়ে থাকবে। তো এখানে এই shall have completedটাই হচ্ছে ফিউচার পারফেক্ট। আরেকটা एग्जांपल দিই। You will have written the letter, you will have written the letter when the teacher comes। তুমি চিঠিটি লিখে থাকবে শিক্ষক মহাশয় আসার আগে, মানে শিক্ষক মহাশয় আসার আগে তুমি চিঠিটা লেখার কাজটা করে কমপ্লিট করবে। তো এখানে উইল হ্যাভ রিটেন হচ্ছে ফিউচার পারফেক্ট। আশা করি বোঝা গেছে। তো ফিউচার পারফেক্টে আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। Subject plus will or shall plus have plus verb third form। আবার বলছি থার্ড ফর্ম মানে হচ্ছে past participle form plus object or others। তাহলে কি হলো? সাবজেক্ট will or shall, have verb third form, object or others। ক্লিয়ার? এবার আমরা শিখব সবথেকে
লাস্ট যে টেন্সটা, যেটার নাম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও বর্তমানে এই টেন্সটার ব্যবহার এখন আর দেখা যায় না, তবুও আমরা টেন্সটা শিখে যাচ্ছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটাই আমাদের 12 নম্বর টেন্স, যেটার নাম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? একটি কাজ চলছে এবং ভবিষ্যতে কোনো একটা সময় গিয়ে কাজটা কমপ্লিট হবে, মানে কাজটা চলছে, ভবিষ্যতে কোনো একটা সময় গিয়ে কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, যেমন আমরা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। বাই দ্য নেক্সট August, I shall have been living at Barakpur for 10 years. By the next August, I shall have been living at Barakpur for the 10 years. By the next August, I shall have been living at Barakpur for 10 years. এর মানে হচ্ছে যে আগামী আগস্ট মাসের মধ্যে আমার ব্যারাকপুরে থাকা 10 বছর কমপ্লিট হবে। তো এর আন্ডারে যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা আমি লিখে দিই। Subject plus will or shall plus have plus been plus verb plus ing plus object or others। তো আমাদের এই 12খানা টেন্স আমাদের শেখানো হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে পরীক্ষাতে এই টেন্সটা কিভাবে তোমার যদি ট্রান্সফর্ম হিসেবে আসে, মানে ডুয়াল ডাইরেক্টেড হিসেবে আসে, একটা টেন্স থেকে আরেকটা টেন্সে রূপান্তর করতে যদি বলে, তাহলে আমরা কিভাবে করতে হবে। আমরা এই 12খানা টেন্সকে ভালো করে বাড়িতে মেমোরাইজ করে নেব, ঠিক আছে, এবং তারপরে আমরা নিজেরাই এই কাজটা সহজে করতে পারবো। এবং তার জন্য আমাদের বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা টেন্সটাকে রেগুলার প্র্যাকটিস করবে, রেগুলার পড়বে। যে নোটটা তোমাদের আমি বলে দিলাম, নোটটাকে ভালো করে ফলো করবে, দেন তোমাদেরকে শুনে সুবিধা হবে। নেক্সট ইয়ার যখন ক্লাস 7 এ উঠবে, তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জের উপরে শেখার জন্য তোমাদের টেন্সের উপর ডিপেন্ড করবে। তারপরে তোমাদের ন্যারেশন চেঞ্জ শিখতে হবে। যে ন্যারেশন চেঞ্জ শেখার সময় তোমাদেরকে টেন্স শিখতে হবে। তো টেন্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট। টেন্স যদি তোমরা খুব ভালোভাবে জানো, তো তোমাদের গ্রামারের অনেক ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো আমি তোমাদের আরো দু একটা উদাহরণ দিয়ে দেখাই যে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে কিভাবে রূপান্তর করা যায়। তোমাদের কাছে সবার কাছে তোমাদের পাঠ্য যে গ্রামার বইটা আছে, সেই গ্রামার বইটা আছে। তো গ্রামার বইটা থেকে আমি টেন্সের চ্যাপ্টারটা বের করছি। দেখো, গ্রামার বইয়ের 79 পেজ সি এর দাগে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। আমি তোমাদের সামনে দুই একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা আমি করলাম এতক্ষণ ধরে, সেটা কিভাবে পরীক্ষা মানে আসতে পারে। তোমাদের প্রবাবল প্রশ্ন তো তোমরা দেখে থাকবে, এরকম প্যাটার্নের কোশ্চেন এসছে। তো প্রবাবল প্রশ্নটা ফলো করো, তখন সেখানে তোমরা দেখতে পারবে। তো আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা ফর ইউর বেটার প্র্যাকটিস ইউ মে
প্র্যাকটিস অ্যাট ইওর হোম, তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। তো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই, এখানে কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে পারবে যে কিভাবে করবে। তো আমি গ্রামার বইয়ের পেজ নম্বর 79 সি এর দাগ, দেখো সি এর দাগের রোমান 6টা দেখছি। রোমান 6 এ বলেছে he got a prize, কোশ্চেনটা হচ্ছে he got a prize। এটা ফিউচার ইনডিফিনিটিভ করতে বলেছে। ফিউচার ইনডিফিনিটিভ একটা নাম আমি তোমাদের বলে দিয়েছি সিম্পল ফিউচার। তো স্ট্রাকচার তোমাদের বলে দিয়েছিলাম, তো স্ট্রাকচারটা দেখে নাও। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল বা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অর আদারওয়াইজ। তো এখানে দেখো সাবজেক্ট আমরা বুঝতে পারছি, সাবজেক্ট হচ্ছে হি। যখন তোমরা ভার্বকে হু দিয়ে প্রশ্ন করবে, ভার্বকে যখন হু দিয়ে প্রশ্ন করবে, যে অ্যানসারটা পাবে সেটা হচ্ছে সাবজেক্ট। হু মানে কে, ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর যখন ভার্বকে হোয়াট অর হুম দিয়ে প্রশ্ন করবে, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট। এটা একটু লিখে নাও। আবার বলছি, ভার্বকে যখন হু দিয়ে প্রশ্ন করবে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্বকে যখন হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করবে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট। এটা ভালো করে ফলো করো। তো এখানে ভার্ব হচ্ছে গড, তো আমরা এখানে সাবজেক্ট বুঝতে পারছি, সাবজেক্ট হচ্ছে হি। তো আমাদের স্ট্রাকচার কি বলছে, ফরমেশন কি বলছে, ফরমেশন বলছে যে উইল অর শ্যাল, সাবজেক্টের পরে উইল অর শ্যাল। তো একমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল আসে, আর বাকি 2% ক্ষেত্রে উইল আসে। তো এখানে হিটা হচ্ছে থার্ড পারসন, তো এখানে কি হবে, উইল আসবে। এবার আমি বলেছি ভার্বের বেস ফর্ম মানে প্রথম ফর্ম, তো গটের বেস ফর্ম কি, গেট, হি উইল গেট। তারপরে অবজেক্ট অফ আদার ওয়ার্ডস, এখানে কি আছে, এ প্রাইস, বসিয়ে দাও। তাহলে উত্তর কি পেলে, হি উইল গেট এ প্রাইস। এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখাই। নাম্বার 10, নাম্বার 10 নম্বরে প্রশ্ন দেখো। Number 10, she will be here. Present perfect. এটা দেখো প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করতে হবে, she will be here। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট অর আদারওয়াইজ। তো এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে সি, তারপরে কি হবে, হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ বসে, বাকি সমস্ত পারসন আর নাম্বারের ক্ষেত্রে হ্যাভ আসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ আসবে, সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি হ্যাজ। এবার দেখো এখানে ভার্ব হচ্ছে বি, তো বি এর থার্ড ফর্ম কি, বিন, সি হ্যাজ বিন হিয়ার। সো অ্যানসার কি হলো, সি হ্যাজ বিন হিয়ার। আরেকটা एग्जांपल দেখাচ্ছি। নাম্বার 14, এবার নাম্বার 14 বলেছে he left the school।
left the school কি করতে বলেছে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট এর নাম কি সিম্পল প্রেজেন্ট তো দেখো he left the school প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস আর তোমাদের বলেছিলাম যে এই টেন্সের ক্ষেত্রে মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে তো এখানে সাবজেক্ট হচ্ছে হি লেফট এর প্রেজেন্ট ফর্ম লিভ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এস যুক্ত করো হি লিভস দ্য স্কুল দেখাচ্ছি আমি তোমাদেরকে একটা করে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কি হবে জিনিসটা শেখালাম আজকে তাহলে ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তো 21 টা দেখো I write a letter. Question is simple present আছে আমাদের past continuous এ কনভার্ট করতে হবে past continuous এ করতে হবে ঠিক এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো এটাকে আমি কিভাবে past continuous এ করব সেই স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে past continuous এর স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস was or were verb plus ing plus object or other তো এখানে সাবজেক্ট হচ্ছে I was verb plus ing that means writing অনেকে কিন্তু রাইটিং মানে ডবল টি লেখো ডবল টি লিখবে না রাইটিং মানে একটা টি খেয়াল রাখবে এই ভুলটা করতে লাগবে w r i t i n g writing I was writing a letter বুঝতে পারছো যেভাবে পড়াচ্ছি ঠিক এরকম ভাবে বাড়িতে ভালোটা প্র্যাকটিস করবে আচ্ছা আমি তোমাদের 21 নম্বরটা দেখাবো আচ্ছা এবার 22 নম্বরটা দেখো 22 নম্বরটা বলেছে the baby cries present perfect continuous করতে বলেছে present perfect continuous দেখো the baby cries present perfect continuous structure কি subject plus has বা have plus being verb plus ing plus object or others তো দেখো তাহলে কি আছে subject is the baby has been crying the baby has been crying 26 নম্বর দেখো এক্সাম্পল নম্বর 26 26 এরটা কোশ্চেনটা লিখছি এটা আমি এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি কি বলেছে The train left at 8:30 PM কিসে কনভার্ট করতে বলেছে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট দেখো এটা আমাদের ফিউচার পারফেক্টে আনতে হবে
দ্য ট্রেন লেফট এট 8:30 PM। আমি ফিউচার পারফেক্ট স্ট্রাকচার তোমাদেরকে বললাম, কিছু আগেই বললাম। তো ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল আর শ্যালের মধ্যে যে কোনো একটা, প্লাস হ্যাভ, প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তো স্ট্রাকচার এখানে লিখে যাচ্ছি, সাবজেক্ট দ্য ট্রেন, উইল, হ্যাভ, left এর থার্ড ফর্ম লেফটই হবে, উইল হ্যাভ লেফট at 8:30 PM। বুঝে গেছে? আর একটা লাস্ট উদাহরণ দেখিয়ে দিই, 28 নম্বর। দেখো 28 নম্বরটা বলেছে we will take a bath in the sea। কি করতে বলেছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট হ্যাজ বা হ্যাড, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তো কি হবে? উই হ্যাভ, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ আছে, বাকি সমস্ত পারসন আর নাম্বারের ক্ষেত্রে হ্যাভ আসবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ আসবে, বাকি সমস্ত পারসন আর নাম্বারের ক্ষেত্রে হ্যাভ আসবে। সো উই হ্যাভ, টেকেন থার্ড ফর্ম কি? টেকেন। উই হ্যাভ টেকেন এ বাথ ইন দ্য সি। উই হ্যাভ টেকেন এ বাথ ইন দ্য সি। তাহলে বোঝা গেছে? টেন্স নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। আমি তোমাদের যে জিনিসগুলোকে দেখালাম, এই সি এর ব্র্যাকেটগুলো ভালো করে প্র্যাকটিস করো, প্রবাবল প্রশ্ন থেকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হয়ে যাবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো। টেন্সটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করো, সবার ভালো নাম্বার আশা করছি। বাড়িতে অবশ্যই যখন রয়েছে বাড়িতে সময়টাকে ইউটিলাইজ করো এবং মন দিয়ে তোমার যা যা পড়ালাম সেগুলোকে চেষ্টা করো বারবার করে প্র্যাকটিস করা। এবং সব থেকে বড় কথা হলো টেন্সটা তোমরা খুব যত্ন নিয়ে শেখার চেষ্টা করবে, কারণ এটা এমন একটা জিনিস যেটা তোমাদের 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসে গিয়ে তোমাদের লাগবে। তো সবাই ভালো থেকো। তো আজকের মতো ক্লাস আমি এখানেই স্টপ করছি।